যে মুখটি এতদিন প্রাণে ভরিয়ে রাখত পর্দা, আজ সে নিথর দেহে তার কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ছুটে এসেছেন সহকর্মী, স্বজন আর ভালোবাসার মানুষগুলো। বুধবার সকালে অনুষ্ঠিত হয় শামস সুমনের প্রথম জানাজা। সেখানে ছিল না কোনো কোলাহল, ছিল শুধুই নীরবতা আর কান্নার চাপা শব্দ। শিল্পী, নির্মাতা, সহযোদ্ধারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাদের প্রিয় সহকর্মী চলে গেলেন না ফেরার দেশে। শামস সুমনের সাথে সম্পর্ক খারাপ ছিল এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো আমরা মিস করছি ওকে। এটা খুবই কষ্টের। ওর চলে যাওয়াটা খুব কষ্টের। ভালো অভিনেতা ছিলেন, ভালো আবৃত্তিকার ছিলেন, কিন্তু সবচেয়ে ভালো মানুষ ছিলেন। মানে সে সবার প্রিয় মানুষ ছিলেন। আমি কাল ফেসবুকে দেখেছি এবং দেখে আমি বিশ্বাস করতে পারিনি। আমি সুমনকেই ফোন দিয়েছি, আমি চ্যানেল আইতে ফোন দিয়েছি। ফোন দিয়ে তারপরে যখন জানলাম যে জিনিসটা সত্যি, আসলে আর দুঃখ প্রকাশের ভাষা আমি হারিয়ে ফেলেছি। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে এসে অনেকে চোখের জল আটকে রাখতে পারছিলেন না। একসঙ্গে কাটানো সময়, শুটিং সেটের হাসি, গল্প সবকিছুই যেন হঠাৎ থেমে গেছে তাদের। ৩-৪ দিন আগেও দেখা হয়েছে, কথা হয়েছে সিরাজ স্যারের রুমে। আমি একটু বিচলিত ছিলাম একটা কারণে, তো সুমন ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বোঝাচ্ছিল, কিন্তু একবারও আমি বুঝতে পারিনি যে সুমন ভাই এত অসুস্থ ছিল। অনেক ইন্ট্রোভার্ট ছিল মানুষটা, ওনার চিকিৎসার দরকার ছিল। হয়তো উনি নিজের কোনো কষ্টের কারণে সেটা করেননি। সে জীবনের শুরু থেকে তো ওনার সঙ্গে আমি চলতে শুরু করেছি। উনি আমার বয়সে বড় হলেও উনি বন্ধুর মতো ছিল এবং এত ফুর্তিবাজ এবং এত আড্ডাবাজ অভিনেতা, এত হাসি খুশি একটা মানুষ এইভাবে যে হঠাৎ করে চলে যাবে, এটা খুবই শকিং। অনেক সময় হকাররা যেরকম বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, আমরা আসলে বুঝি না। আর পরিবার ছিল বাইরে, বা অনেক সময় লোনলিনেসটা ওর সব কিছু মিলে আমরা বুঝিনি। আমরা নিজেরাও ব্যস্ততায় থাকি। হঠাৎ করে কালকে রাত্রে ঘুমাতে পারিনি, খুবই খারাপ লেগেছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা শামস সুমন। যুক্তরাজ্য থেকে তার পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।